আজকে আমরা গসাগু নির্ণয় সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে 28, 48, 72 এর গসাগু কত। আমরা যদি ছোট্ট করে একটু মনে করিয়ে দিতে চাই যে আসলে গসাগু কাকে বলে। তো গসাগু হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়ককে গসাগু বলা হয়। গসাগুর ইংরেজি হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে আমরা সংক্ষেপে HCF দ্বারা প্রকাশ করি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যার বাংলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুই বা ততোধিক সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়ক। তো আমরা যদি এটা হচ্ছে 28, 48, 72 এর গসাগু নির্ণয় করি, আমরা এভাবে নির্ণয় করতে পারি তাড়াতাড়ি যে 28, 48 আর হচ্ছে 72। তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে যেহেতু সংখ্যা আছে তিনটি, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো দুইটা সংখ্যাকে যে কোনো একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ গেলে হয়, কিন্তু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটাকে ভাগ গেলেই আমরা ভাগ করতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না। এখানে সংখ্যা আছে তিনটা, আমরা যে মৌলিক সংখ্যাটা দ্বারা ভাগ করব তিনটাকেই ভাগ যাইতে হবে, ঠিক আছে। এখানে যদি 5টা সংখ্যা থাকে, এখন যদি 4টাকে ভাগ যায় আর একটাকে গেল না, তাহলে কিন্তু হবে না। যে সংখ্যা দ্বারা ভাগ করব যে কয়টা থাকবে কয়টাকেই ভাগ যাইতে হবে। যেহেতু এখানে 3টা সংখ্যা আছে, তো এখন আমাদেরকে এমন একটা মৌলিক সংখ্যা খুঁজতে হবে যেটা দ্বারা 3টাকেই ভাগ যায়। যেহেতু এগুলো সবগুলোই জোড় সংখ্যা, আর আমরা জানি ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। তো এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 28কে ভাগ করলে হয় 14 দুগুণ 28, এরপরে হচ্ছে 48, তাহলে 24 দুগুণ 48, এরপরে হচ্ছে 36 দুগুণ 72। তো এখানে আমরা নিচে যে সংখ্যাগুলো পাইলাম এগুলোও কিন্তু সবগুলো জোড়, তার কারণে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তো 14কে 2 দ্বারা ভাগ করলে হয় 7, এরপর 24কে 2 দ্বারা ভাগ করলে হয় 12, 36কে তাহলে 18 দুগুণ 36। তো এখন নিচে যে সংখ্যাগুলো আছে 7, 12, 18, তো আমরা যদি এই সংখ্যাগুলোকে ভাগ করি, এখানে একটা বিজোড় সংখ্যা আছে, তো আমরা যে 2 দ্বারা আর এগুলোকে ভাগ করতে পারবো না, ঠিক আছে। আর যেহেতু পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, এখন যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। তো বিজোড় সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করতে যাই, তো আমরা জোড় সংখ্যাকে তো আর বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, তার কারণে আমরা দেখতেছি 7, 12, 18কে আমরা আর কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। এখন এই যে পাশে যে সংখ্যা দুইটা আছে, এই সংখ্যা দুইটার ধারাবাহিক গুণফলেই হবে আমাদের গসাগু, ঠিক আছে। নিচের সংখ্যাগুলো আমরা নিতে পারবো না, গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নিতে পারবো। তো আমরা যদি হচ্ছে 2 আর 2 যদি গুণন করি তাহলে 2 দুগুণ 4, তার মানে আমাদের এই সংখ্যাটার গসাগু হবে 4, অর্থাৎ সঠিক উত্তর গ নাম্বার।